ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের হর্ষ বিভাগের পঞ্চম কবিতা উপনীত হল সবে। এই কবিতায় যোগীবর এক পবিত্র পুণ্যস্থান রামঘাটের কথা বলেছেন, যেখানে সাধুদের বিশ্রামের স্থান, যেখানে তপস্বীদের কঠোর মনে তপভাব জেগে ওঠে। শুরু করছি হর্ষ বিভাগের পঞ্চম কবিতা উপনীত হলো সবে। উপনীত হলো সবে, সন্ধ্যা তখন হবে হবে, পাবন কিনারা শুদ্ধরে বাতটে। রামঘাট তার নাম, সাধুদের বিশ্রাম, সূর্যদেব অস্তাচলে চলেছেন পাটে। পাথর কাঁকরে ভরা, কোথা মাটি ঘাস চারা, আকাশ গঙ্গা জলে প্রাণে বেঁচে আছে। তপস্বীর কঠোর মনে তপ ভাব জাগে প্রাণে, ঝোপঝাড় আছে দূরে কোথাও বা কাছে। শ্রাবণের বর্ষা নামে, যবে এই ধরাধামে গোপনে লুকিয়েছিল যেথা যত প্রাণ। আসি আকাশের জল, প্রাণে প্রাণ সে সকল, পুঁয়ার ও রাম তুলসী গায় হরিগান। পাথরের খাঁজে খাঁজে জল নামে পথ খুঁজে, শোনা যায় পাহাড়ের ঝর্ণার সঙ্গীত। হরিনামে মাতোয়ারা, সাগরের দিকে তারা, কোনো বাধা বিপত্তিতে নহে ভয়ে ভীত। সাধুর কুটির বাধা, দিবারাত্র পান সুধা, মিটাইতে ভব ক্ষুধা যোগযুক্ত চিত্ত। বাসুদেবে মতিগতি, বাসুদেবে আত্মপ্রীতি, বাসুদেব সার করে সে যে প্রিয় বৃত্ত। ওই দেখা যায় দূরে পাহাড়ি দেয়াল ঘিরে, যার প্রাণে টান ধরে ঝরে দেবা জল। জ্ঞানানন্দ সেই আসে, এত দূরে এলো শেষে, অন্তকালে বাসুদেব তাহার সঙ্গ। হরি ওম তৎসৎ।